আমার কষ্টটা কেউ বুঝছে না। এই যে এখন তো বললো, এখন আমার কথা লুকাইছি, মানে আমার তো ব্লেম দিতেছে। 18 সালে আমাদের সম্পর্ক হয়। 4 মাস থাকার পর ও বাইরে চলে যায়। ও সৌদি আরব ছিল। চলে যাওয়ার 6 মাস পরে আমি আমাদের বাড়ি থেকে চলে যাই। পারিবারিকভাবে মাকে বলার বা বাবাকে বলার চেষ্টাই করেননি? না, বলা হয়েছিল। আব্বু আম্মু বিয়ে আর কি আরেক জায়গায় বিয়ে ঠিক করছিল। তারপরে আমি আর কি চলে যাই আমার হাজবেন্ডের ওখানে। আপনি বিয়ে শাদী ছাড়াই বাসা থেকে চলে যান? তারপরে আব্বু যে মানে অনেক ঝামেলা হয়েছে, এটা নিয়ে অনেক আসতে বলছে, আসি নাই। তখন আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। অনেক ঝামেলা হয়েছে, আমি আমার আব্বুরে অনেক কষ্ট দিচ্ছি। এই জন্য আমার মন থেকে কখন আব্বুর কাছে মাফ চাইতে পারি নাই। আজকে আব্বুর কাছে মাফ চাইতেছে, আমাকে যাতে মাফ করে দেয়। আমাকে নিয়ে আসার জন্য অনেক কিছু হয়। তারপর যখন আসি না তখন আব্বু যা বিয়ে দিয়ে আসে। কিভাবে বিয়েটা হলো? যার সাথে বিয়ে সে তো দেশের বাইরে। ফোনে বিয়ে হয়েছে। আপনার তার মানে আপনার বিয়ে রেজিস্ট্রি হয়নি? না, বলছে ও আসার পরে সাইন করবে। তারপরে ওইখানে বিয়ে হওয়ার পর আমি 1.5 বছরের মতো ছিলাম। স্বামী তো বিদেশে। হ্যাঁ, আপনি 1.5 বছর একা একাই ছিলেন? আমার উপর অনেক রকমের টর্চার হয়। ওর মা বোন টর্চার করতো, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমি ওরে বলছি, ও কোনো রেসপন্স করে নাই। তারপরে ওইখান থেকে আমার বড় ভাইয়ের বিয়ে, আমাকে আসতে দিতেছে না। মানে আমাকে তুই তা আমার করে যা তা বলে বকতো, ও কিছু বলতো না। পরে আমি রাগ করে চলে আসি যে আমার ভাইয়ের বিয়ে আমি কেন যাব না। আমি চলে আসি, পরে ওইখান থেকে আমাকে বলে আর আমাদের বাড়িতে আর আসা লাগবে না। ওইখান থেকে আমাদের সম্পর্ক আর কি ফাটল ধরে, আমাদের কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই। এটা বিয়ের 1.5 বছর পরে। তার 2 মাস পরে ও আবার কল দেয়, দিয়া বলে বাড়িতে যাওয়ার জন্য অনেক অনেক বলে, আমি যাই না। তারপর আমাকে অনেকবার বলছে যাওয়ার জন্য, আমি বলছি না, আমাকে এরকম ভাবে টর্চার করে, আপনি না আসলে আমি যাব না। শারীরিক টর্চার করা হতো? মানে মারধর করতো? না, মারধর করতো না, কিন্তু অনেক কথা বলতো। তারপরে আমি ওইখান থেকে চলে আসার 3 মাস পরে আমাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি আসলেই তুমি যাই, সমস্যা নেই। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমাদের কন্টিনিউ কথা হইতে থাকে। দেশে আসে 3 বছর পরে, বিয়ের পরে আবার বিয়ে হয়। পরে আমাকে তুলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখানে কিছুদিন ভালো ছিলাম, কিন্তু ওর আম্মু নানান অপবাদ দিত আমাকে। আমি কোনো ছেলের সাথে কথা বলছি এইসব অপবাদ দিত। তো আমার বিয়ের 1-1.5 মাস পরে আমার বাবু পেটে আসে। আসার পর তখন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। ওই টাইমটার মধ্যেও আমার উপর টর্চার করা হইতো। আচ্ছা, আপনার স্বামী তো আপনার কখনো কিছু বলতো না? আমার স্বামীও বলতো, মানে বলতো কি যে আগের মানুষের তো বাচ্চা হয়েছে, তোমার তো আর একটা বাচ্চা পেটে না, তুমি করতে পারবা না কেন? কিন্তু ও দেখতেছে আমি খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, হসপিটালে 2 বার ভর্তি, তারপর ও এরকম করতো। আমার যে বাবু পেটে আসতো না, আমার যে বাচ্চা নড়তো না, আলতরা লাগতো, সবগুলো আম্মুর থেকে নিতাম। তো বাবু পেটে আসার পর থেকে আমার বাবার বাড়িতে থাকা পড়ে না, মানে শ্বশুর বাড়িতে তেমন যাওয়া আসা হয় না। ডেলিভারি হয় বাবার বাড়িতে, হওয়ার 4 মাস পরে আমাকে নিয়ে যায়। তো এক পর্যায়ে ঝগড়া লাগলে, কিছু হইলেই ঝগড়া করতো যে তোর বাবার বাড়ি থেকে কি দেয়, যৌতুক চাইতো? হ্যাঁ। তো আমি ওর পজিশন খারাপ দেখে আব্বুরে বলে একটা ব্যবসা নিয়ে দিই। সব আব্বুরই দোকান, সব আব্বুর দিছে। তারপর আমাদের সংসারের অভাবই কাটতেছে না আর কি। শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা হওয়ার পর আমি বাবার বাড়ি চলে যাই। বর্তমানে আমি বাবার বাড়িতে। কবে থেকে? অনেকদিন আগে থেকেই। 6 মাস? হ্যাঁ, 6 মাস এরকমই হবে। বিয়ে হয়েছে কতদিন? 5-6 বছর। 5-6 বছরে কতদিন বাবার বাড়িতে থেকেছেন? বাবার বাড়িতে আনুমানিক বেশি দিনই থাকা পড়ছে। ডান পাশের জন হচ্ছে আমার অতিথি, আর নাম হচ্ছে রুম্পা। যাকে সাথে নিয়েছি উনি হচ্ছেন আমাদের অতিথির ভাবি। একই ফ্যামিলিতে ওনারা একসাথেই থাকেন। আমার কিছু জিজ্ঞাসা আছে। আসার পর থেকে কি আপনার ননদকে এ বাসাতেই দেখেন? এই বাসা মানে বাবার বাসা একটু বেশি থাকে, হাজব্যান্ডের সাথে ভেজাল হলেই, মানে কিছু হলেই চলে আসে। আমি যতদূর শুনলাম এখন উনি চাচ্ছেন না ওই সংসার থাকতে, এবং আমার কাছে মনে হয়েছে উনি 5-6 বছরে আমার মনে হয় স্বামীর বাড়ির থেকে বাবার বাড়িতেই বেশি থেকেছেন। কথাটা সত্য রুম্পা? জি, কিছু হইলে থাপ্পড় মেরে বসতো, সেগুলো আর কি আমি নিতে পারতাম না। মোট কথা আপনি যে কোনোভাবে স্বামীর বাড়ির থেকে বাবার বাড়িতে বেশি থেকেছেন। এটা কি ঠিক হয়েছে?
এখন আপনি কি চাচ্ছেন? সংসার চাচ্ছেন না? না। কখনো তো ঠিক মতো করেনও নি। 5-6 বছরের মধ্যে ম্যাক্সিমাম টাইম আপনি আপনার বাবার বাড়িতে থেকেছেন। খালাম্মা বসে আছেন, ওনার মা, রুম্পার মা। আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। ওনার সঙ্গত কারণে ওনার চেহারা আমরা দেখাতে চাচ্ছি না, উনি একটু কথা বলবে, আমরা একটু শুনবো। খালাম্মা, আপনি কি চাচ্ছেন, মেয়ের সংসারটা থাকুক না ডিভোর্স হয়ে যায়? আমি চাইতেছি আমার মেয়ের সংসারটা থাকুক, কারণ তার একটা বাচ্চা আছে। আমি চাই এই স্বামীর সংসারও করুক, কারণ মানুষ শুধরাইতে বেশি সময় লাগে না। আমি ওর অনেক সুযোগ দিছি যে আমার মেয়ের জামাইও শুধরাক, এই মেয়েটাকে নিয়ে এই জীবন পার করুক। একটা বাচ্চা আছে, আমি চাই না বাচ্চাটা এতিম হোক। আমি সেই কারণে অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমার চেষ্টা বিফল হইতেছে। ছেলেটা তো আগে ভালোই দেখছি, কিন্তু এখন তো ছেলেটা মনে করেন আমাদের কথা শোনে না। মেয়েকে মায়ের ধৈর্য করে কয়দিন পর পরে আমাদের বাড়িতে পাঠায়, বলে তুমি টাকা নিয়ে আসো। আমরা এত করে বুঝাইছি, বাবা আগে পরে যা হয়েছে আমরা ভুলা যাই। এখন বাচ্চা একটা যাকে আছে তাকে নিয়ে সংসার করো, কিন্তু এদের গার্জেন ডাকাইলে আসে না। এতদিন যাবৎ বাচ্চা আমার এখানে আছে, বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না, খরচ দেয় না, বাচ্চার খবর নেয় না। কিন্তু আপনার মেয়ে এই যে বিয়ের পর থেকে অধিকাংশ সময় আপনার বাসায় থাকছে, এই ব্যাপারটা আপনি কিছু বলেন না মেয়েকে? জি, আমি অনেক বলি, আমি অনেক বুঝাই, আমি অনেক বুঝাইতে চাইছি মেয়েকে, অনেক বুঝাই যে যাও, বাচ্চা একটা আছে, তুমি সংসার করো। ও আমাকে বলে যে আম্মু আমি এই সংসারে গেলে ও আমাকে অত্যাচার করে। ফুটফুট একটা বাচ্চা আপনাদের সংসারের, আপনার দাম্পত্য জীবনের বাবার সাথে মায়ের এই সমস্যা চলছে, বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? বাচ্চাটারও তো জিজ্ঞাসা করে না, ও তো বাচ্চারও দেখতে পারে না। আপনার বৌমার সাথে আপনার ছেলের প্রবলেম হয়। এখন কিছু হলেই যদি আপনার বৌমা বাড়ির দিকে হাঁটা ধরে আর তার বাপ মা যদি প্রশ্রয় দেয়, সংসারটা কি টিকবে? না না, টিকবে না। আমি বলছি ঝগড়া করে জামাইয়ের সাথে আমার বাড়িতে আসবা না। আমার বাড়িতে আসবা, খুশির বিষয় আসবা, জামাইকে নিয়ে থাকবা, বেড়াইবা। তুমি বেড়ান শেষ হলে জামাই নিয়ে বাড়িতে চলে যাইবা। কিন্তু আমার মেয়েটা বহুত জিদ্দি, আমার মেয়েটা আমার কথা শোনে না। আমি কেন সংসার ছাই? আমিও তো একটা পরের ছেলে সংসার করছি, করে এই পর্যন্ত আসছি। আমি তো আমার সংসার ছাইরা যতই ঝগড়া হোক, আমার স্বামী কখনো আমার বাবার বাড়িতে রাখে নাই, বা আমার বাবার বাড়িতে যাওয়ার সাহস আমার হয়নি। কিন্তু আমার মেয়ে কেন আমার বাড়িতে আসে? কারণ কি? আমার মেয়ে কেন ভাবি, আসবে? আপনার কাছে কি মনে হয় যে আসলে মানে আমরা দেখতেছি রুম্পা সংসার করতে চায় না, আপনার কাছে কি মনে হয় এটা কি করা উচিত? ডিভোর্স নেওয়া উচিত নাকি সংসারটা করা উচিত? বাচ্চাটার জন্য তো করা উচিত। তোমরা কথা লুকাইতেছো কেন? ও যে কথায় কথায় আইসা বলে তোরে ডিভোর্স দিয়ে দি মায়, কাজী অফিসে, এইগুলো বলো না কেন? মানে আমার দোষ দেখাইতেছো কেন? তোমরা এইগুলো লুকাইতেছো কেন? আমি তো বুঝি না। আমি কি বলবো ভাইয়া, আমার কষ্টটা কেউ বুঝে না। এই যে এখন যে বললো, এখন আমার কথা লুকাইছে, মানে আমার উপরে ব্লেম দিতেছে। প্রবলেম তো তোমার একার নয়। আমি তো বলছি যে জামাইও কথা শোনে না, মেয়ের জামাইয়ের চরিত্র হয়ে গেছে অন্যরকম। আমি কি বলবো ভাইয়া, আমি একটা কথা বলি, আমি এখানে আসতে চাইছি, আমাকে আসতে দেয় না। আমার ফ্যামিলি আমাকে কোনো কিছু করতে দেয় না। আমারে ও মাইরা পালাবে, ওর বাড়িতে গেলে আমাকে মেরে ফেলবে, তারপর আমাকে ওইখানে পাঠাবে। আমার জীবনে কোনো মায়া নাই তাদের কাছে। ওরে কোনোভাবে প্রেশার দিতে চাইলে ওইটাও তারা দিতে দেয় না। ওর যত দোষ আছে ওই দোষগুলো দেখে না, সব মানে আমার দোষ না থাকলে এখানে আমাকেই দোষী বানায়। এই যে এখানে কতগুলো কথা লুকাইছে, ও বাড়িতে আইসা যাতা ব্যবহার করে যেত। ও বাড়িতে আইসা ওই যে ও লুকাইছে ওর সামনেই, তো তুমি কিভাবে লুকাইলা? ওর সামনে কল দিয়ে আমার বলতো তুমি কাজী অফিসে আসবা, আমি তালাক দিয়ে দিব, কিন্তু ডিভোর্সের টাকা এখন দিতে পারবো না, কিস্তি হিসাবে দিব। এগুলো বলে নাই, লুকাই না কেন? এটা বলছে তো তাহলে তোমরা লুকাইতেছো কেন? এখন আপনি চাচ্ছেন যে আপনার এই বাচ্চাটাকে, এই ফুটফুটে সুন্দর বাচ্চাটাকে আপনি বাবা হারা করতে। ওর বাবা তোরে ভালোই বাসে না। ঘটনা দিচ্ছে আমাদের স্টুডিওতে আজকে আপনার স্ত্রী আসছে। আপনি কি আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন? না ভাই।
ডিভোর্স কি দিতে চান? না ভাই, এরকম কিছু না। ভাইয়া মিথ্যা কথা বলতেছে। কাজী অফিসে যাওয়ার কথা বলে আসছে ডিভোর্স দেওয়ার জন্য, ও আপনাদের মিথ্যা বলতেছে। ডিভোর্স দিয়েছে? না না ভাই, যে ডিভোর্স দিতে চাইতাম তাহলে আমি ওর বাসায় আরো 3-4 বার গেছি ওরে আনতে, তো নিয়ে এসেছি। আনার পরে হয় একটা দুর্ঘটনা বাথরুমে যে তখন ভিতরে আমি ওরা মারি অনেক কিছু করে নি। আল্লাহ পরে বাথরুমে যে হার পরে আমি আল্লাহ হয়তো ওর 2টা থাপ্পড় দিয়েছি ভাই। আপনি কি ঘন ঘন হাত তোলেন নাকি রুম্পার গায়ে? তুলছি ভাই, ওর অন্যায় ছাড়া আমি হাত তুলি না। ওই যে দেখা যায় দুই কথা তখন কি করতেছি, ফট করে যে মাথা বাইরে যেতেছে, তো ওই টাইমে আমার দুইটা জায়গা মাথা বাইরে জিনিসটা আমি একবারে অপছন্দ করি। ঠিক আছে, মাথা বাইরে ঝগড়া করতে করতে মাথা বাড়ান, এগুলো করেন? হ্যাঁ, ও গায়ে হাত তুলে এগুলো করি। এটা ওর বাপ মাও জানে, সবাই জানে এটা। তো আপনি কি একটা প্রমিস করতে পারেন যে আপনি যদি আপনার সংসারটা কখনো ঠিক হয়, আপনি আপনার স্ত্রীর গায়ে কখনো হাত তুলবেন না? ঠিক আছে ভাই, আমি হাত তুলব না। ঠিক আছে, এই আপনার এই কথাগুলো কিন্তু লাখ লাখ মানুষ শুনবে, তো আমি প্রমিস করুম। ঠিক আছে, তো আমার সাথে শুধু শুধু তর্কে জড়ায় জায়গায় যেরকম দুয়ের কথা আমার লাগে আবল তাবল করা শুরু করে, তো এটি নিয়ে একটু মাথা মতো অনেক সময় থাকে। আপনার মেয়ের বয়স কত? 3 বছর। মেয়ের জন্ম তারিখ কবে? আমার থেকে ওই ভালো বলতে পারে আর এটা খেলা আছে অন্তত যে 3 বছর হয়েছে, তো জন্ম তারিখটা আর কি খেয়াল নাই। কতদিন ধরে আপনার বউ বাচ্চা শ্বশুর বাড়িতে? এই আজকে 4 মাস ধরে, 4 মাসের ভিতরে হয়তো আমার বাসায় 1 সপ্তাহ মনে থেকে গেছে। 1 সপ্তাহ থাকার পরে এই 4 মাসে আপনার স্ত্রীর তো আপনি কোনো খোঁজ খবর নেন নাই? এটা বললে হয়তো একবারে ভুল হইব। ঠিক আছে, এলাকার ভিতরে আরো লোকজন আছে। 2-4 দিন আগে ও বাসে যে মেয়েরে দেখে এসেছি, মেয়েরে আপিয়ে কিনে দিয়েছি, তারপর হাইতে এসেছি। ভাইয়া 2-3 মাস পর পর মানে ও কল দিয়া কান্নাকাটি করে তখন আসে, এছাড়া আসে না। খালাম্মা, আপনি তো বললেন যে আপনি চান যে আপনার মেয়ের জামাই আসুক, নিয়ে যাক, আমি চাই আমি উঠিয়ে দিব। তো আপনার জামাই তো আপনার বাসায় এসে গেল নিয়ে যেতে, আপনি দেন নাই কেন? জামাই ওইভাবে আমি বলছি, আমি যদি আমার বাবার বাড়িতে চলে যাই, আমার শ্বশুর শাশুড়ি আমাকে আনতে যাইবো না? মানে আপনি এখন চাচ্ছেন সে তার ফ্যামিলি নিয়ে আসুক। এখন কি আপনারা কোনোভাবেই মানে ও যদি নিজে নিতে আসে তা দিবেন না ফ্যামিলি ছাড়া? না, দিব না। কারণ দিব না, এখানে কারণ আছে। মেন কথা হয়েছে, ওকে আমি বলছি যে তোমার বাবাকে নিয়ে আসো, না হয় তোমার ছোট বোন আছে তাকে নিয়ে আসো। তোমার বাবা আসলে আমি তোমার বাবার হাতে তুলে দেব। আমার যখন একটা নাতিন আছে, জামাইও ভালো হয়ে যাক, জামাইও আজকের থেকে ওয়াদা করুক আমার মেয়ের সাথে কোনো ঝগড়াঝাটি করব না বা ওরা কোনো কষ্ট দিব না, বাচ্চা এবং ওর স্ত্রী নিয়ে ও সুখে থাক, আমি চাই এটা। কিন্তু আপনার মেয়ে যে কোথায় কোথায় দেওয়ালে মাথায় বাড়ি দেওয়া, না ওইটা আমার না, এগুলো তো আমার গায়ে হাত তোলার বড়ি করি না। না, এটা তো কোনো সুস্থ মানুষের কাজ না। এটা তো বুঝাই, মেয়ের অনেক বুঝাইছি। আমার স্বামী, আমার বড় ছেলে, আমি, আমার বউ, ওর দোষেই দিই আমি। কারণ ও কিছু হইলে শরীরে যে আঘাত করব, কেন আঘাত করব? তো আপনি এটা কি কথা দিতে পারেন আজকের পর থেকে এরকম করবেন না? জি ইনশাআল্লাহ। আচ্ছা ইব্রাহিম সাহেব, কাউকে না কাউকে তো কিছু না কিছু ছাড় দিতে হবে সংসারটা বাঁচানোর জন্য। সংসারটা আপনার, সংসারের মালিক কে? আপনি। আপনাকে একটু বেশি ছাড় দিতে হবে। যেহেতু আপনার শাশুড়ি বলছে আপনার বাবা অথবা ছোট বোন নিয়ে এসে আপনার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য, আমরাও আপনাকে রিকোয়েস্ট করব আবদারটা আপনি রাখেন, এই অনুরোধটা মেনে নিয়ে আপনার ছোট বোন অথবা বাবাকে নিয়ে এসে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাবেন। আচ্ছা, আপনার প্রমিস করলাম আমি যে আপনি যেমন বলছেন আমি ওইটা আপনি করুন। ঠিক আছে, কবে যাবে আপনার বাবা অথবা ছোট বোন? কবে যাবে? তাহলে আজকে যাব। আজকে না, কারণ আপনার বাবা আসলে একটু রান্না বান্নার ব্যাপার আছে, আজকে ওনারা দূরে আসছে। আপনি তাহলে কালকে দুপুর বেলায় আপনার বাবাকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনাকে বলতেছি রুম্পা বোন রে, সংসারটা আর ভাঙেন না। ভবিষ্যতে এই সংসার ভেঙে গেলে কে কপালে জুটবে বা কি হবে এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। এই বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও সংসারটাকে একটু আগলে নেওয়ার চেষ্টা করেন, স্বামীটাকে ভালোবাসার চেষ্টা করেন, স্বামীর কথা শোনেন আর ম্যানেজ করে চলার চেষ্টা করেন। দুইজন মিলে যদি ওর দোষ বেশি এগুলো করতে থাকেন, সংসার হবে না। আচ্ছা, তোমাকে দাওয়াত দিলাম, আমার বিআইকে এবং জিয়ারিকে নিয়ে এসো, আমার মেয়েকে তোমাদের হাতে উঠাই দিব। ভালো মন্দ খাইয়ে যেও আর ওকে নিয়ে যেও ইনশাআল্লাহ।
ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে, ওটা আজকে হলেও মিটবে, কালকে হলেও মিটবে। এই জন্য ও যে বেটার অপশন খুঁজতে, এটা কেমন? অতীতের কথায় কি হয়েছে না হয়েছে ওই কথা আর উঠাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আমি তো জীবনে অনেক রকমের অনেক ভুলই করেছি, ঠিক না? তো সব ভুলের জন্য আই এম সো সরি। হ্যাঁ ঠিক আছে, আমার মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে। বাবা আম্মু তুমি ভালো আছো? বাবা তুমি কই গেছো আম্মু? আচ্ছা আম্মু ভালো করছো। আচ্ছা আসো, আসলে তোমার আচ্ছা বাবা একটু পর আসছে। হ্যাঁ তোমার আসলে মজা কিনে দিব না। হ্যাঁ ঠিক আছে, আমরা চাই সংসারটা ভালো থাকুক। আপনাকেও অনেক ধন্যবাদ ইব্রাহিম সাহেব, রুম্পা আপনাকেও ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।